ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা আগের ভিডিওতে কি শুরু করেছিলাম? 20 থেকে 13 অঙ্ক শুরু করেছিলাম। সেখানে আমাদের অলরেডি 12 দাগ অবধি করে ফেলেছি। আজকে আমরা এই 13, 14 আর 15 দাগটা এই ভিডিওতে দেখে নেব। তাহলে দেখো, সবার প্রথমে আমি অঙ্কগুলো লিখে রেখেছি। আমি পড়বো, তারপরে বোঝাবো, তারপরে অঙ্কগুলো করবো। তুমি দেখে নাও। প্রথমে 13 দাগ। 13 দাগ কি বলছো? যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সাথে যৌগিক ভেদে আছে। আচ্ছা, চোঙ সবার প্রথমে কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়। তোমরা সবাই চোঙ হয়তো আগে পড়েছো, না পড়লেও অন্তত চোঙ দেখেছো। হ্যাঁ, এইটা হচ্ছে চোঙের এই যে ব্যাসার্ধ, এই দুটো, এইখানে এই ব্যাসার্ধটা আর এই ব্যাসার্ধটা সমান, আর উচ্চতা কোনটা? এটা। তাহলে এটা যদি এইচ আর এটাকে আর ধরে নাও। এবার কি বলেছে? চোঙের আয়তন তার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে, দৈর্ঘ্যের বর্গের সঙ্গে। তাহলে যদি আয়তন আমরা ভি ধরি চোঙের আয়তন ভি, তাহলে এটি কি? ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে। তাহলে এটা বর্গ। এবং উচ্চতা, উচ্চতা ভি প্রপোর্শনাল টু এইচ, উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তার মানে কি? ভি প্রপোর্শনাল টু আর স্কয়ার ইন্টু এইচ। এটাই আমাদের এখান থেকে বলেই দিয়েছে যৌগিক ভেদে আছে। তাহলে এই দুটোকে যদি আমরা যৌগিক ভেদে করে এটা পাই, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এবার কি বলেছে? যে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে আর তাদের উচ্চতার অনুপাত বলেছে। তাহলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে দেখো, এরকম হয়তো আরেকটা চোঙ আছে, এটা আরেকটা চোঙ। তাহলে এর ব্যাসার্ধটাকে আমরা আর1 ধরছি, হ্যাঁ, আর2 ধরি, হ্যাঁ। আর এর উচ্চতাটাকে আমরা এইচ2 ধরি, আর এটাকে আর1 ধরি, এটাকেও আর1, এটাকে এইচ1 ধরি। তাহলে দেখো, এবার এর আয়তন ভি1 সমান সমান কি হবে? ভি1 কি হবে? আর1 স্কয়ার ইন্টু এইচ1। আর এর আয়তন ভি2, সেটা কি হবে? আর2 স্কয়ার ইন্টু এইচ2। এটা হবে তো। এই অবধি আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, আমাদের আর1 টু আর2 কত বলে দিয়েছে? 2:3। আর এইচ1 এইচ2 কত বলে দিয়েছে? 5:4। এবার দেখো, আমাদের ধরো একটা সংখ্যা এ যার মান 25, আর একটা সংখ্যা বি যার মান ধরো 20। তাহলে দেখো, a:b কত হবে বলো তো? 25/20 করে দেখি। 5 দিয়ে 5 5 25, 4 5 20, তাহলে 5:4 না? আবার দেখো, এ ইকুয়াল টু যদি 30 হয় আর বি ইকুয়াল টু যদি 24 হয়, তাহলে a:b কত হবে বলো তো? 30/24 করে দেখি কত হয়। 6 দিয়ে কাটলে 5 6 30, 6 দিয়ে কাটলে 4 6 24, তাহলে 5:4 না? তাহলে এখানেও দেখো, 30 আর 24-এর যখন থাকছে তখনও তাদের অনুপাত কত হচ্ছে? 5:4। যখন এ 25 আর বি 20, তখন এদের অনুপাত কত? 5:4। তাহলে এরকম অনেকগুলো দুটো সংখ্যার অনুপাত 5:4 হতে পারে। হ্যাঁ, একই রকম ভাবে এরকম অনেকগুলো সংখ্যার অনুপাত 2:3 হতে পারে। কিন্তু এই যে এটা তো দুটো সংখ্যার অনুপাত, এবার এই দুটো সংখ্যা আমরা কিভাবে পাবো? দেখো, এইখানে 5:4 তো অনুপাত, 5:4 বেরিয়েছে। তার মানে কি? 5/4। এবার দেখো, এর উপরে আমাদের আসল সংখ্যা 25 আর 20 ছিল না? তাহলে এর উপরে আর নিচে যদি আমরা 5 গুণ করতাম, তাহলে আমরা আসল সংখ্যা 25 আর 20টা পেয়ে যেতাম না? দেখো, এইখানে আমাদের কত? 5 5:4। এখানে কি উপর নিচে যদি আমরা 6 গুণ করতাম, তাহলে আমরা আসল সংখ্যাটা পেয়ে যেতাম না? তার মানে আমরা কি বুঝলাম? যে অনুপাতের দুটোর সাথেই একই একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করতে হয় করে, মানে কি 2 এর সাথেও একটা নির্দিষ্ট সংখ্যা, 3 এর সাথেও একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করলে তবেই আমরা আসল যে সংখ্যা দুটো আমাদের আছে সেই দুটো পাবো। তাই আমি ধরে নিলাম এর সাথে আর গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আর1 কত হচ্ছে? 2 ইন্টু আর, আর আর2 কত হচ্ছে? 3 ইন্টু আর। তাহলে এই দুটোর অনুপাত কত? 2r/3r। আর কেটে গেল, 2:3 হয়ে গেল না? তাহলে আমি সেইটা ধরলাম আর। মানে আমরা তো চাই না, এখানে যেমন অনুপাতের সাথে উপর নিচে 5 গুণ করলে 25 আর 20 পাচ্ছিলাম, এখানে 6 গুণ করলে 30 24 পাচ্ছিলাম, কিন্তু এখানে আসলে কত গুণ করলে আমরা আর1 আর আর2 পাবো সেটা তো জানি না, তাই আমরা আর ধরে নিয়েছি। একই রকম ভাবে h1:h2 করে দিয়েছে, তাই h1 এর সাথে 5 ইন্টু এইচ, আর h2 ইকুয়াল টু 4h। মানে কি, এখানে এইচ আর এইচ গুণ করলে আমরা আসল যে উচ্চতা দুটো পাবো সেটা আমরা ধরে নিয়েছি। তাহলে দেখো, আমরা আসলে এখানে কি পেলাম?
যে এই কিভাবে এই 2:r থাকলে 2r আর 3r আর 5:4 থাকলে 5h আর 4h আমরা ধরি সেটা জেনে নিলাম। এবার তাহলে দেখো আমাদের V1 এ h কত পেয়ে গেছি আর r কত পেয়ে গেছি। তাহলে V1 এখানে যদি এবার একটা ভেদ ধ্রুবক নিই, প্রপোর্শনাল টু চিহ্ন তুলে দিই, তাহলে k1 ভেদ ধ্রুবক ইন্টু r কত, r1 কত 2r তার স্কয়ার ইন্টু h। h1 এর মান কত 5h, তাই 5 ইন্টু h লিখে দিলাম। তাহলে v1 সমান k1। আচ্ছা, এইখানে আমাদের ভেদ ধ্রুবক, এইখান থেকেই আমরা একটা ভেদ ধ্রুবক দিয়েই কাজ চালাতে পারি। হ্যাঁ, তাই আমরা এখানে একটাই ভেদ ধ্রুবক দেবো। দেখো এর পরের লাইনটা আমরা এখানে করে দিচ্ছি, v ইকুয়াল টু k ইন্টু আর স্কয়ার h। এইটা আমাদের একটা সূত্র। তাহলে এখান থেকে যদি আমরা এইটার থেকেই যদি প্রথম চৌংটার আয়তনটা বের করি, সেটা আমরা v1 ইকুয়াল টু k ইন্টু r1 কত আমাদের 2r তার স্কয়ার ইন্টু h কত 5h। তাহলে এটা আমাদের V1 হয়ে গেল। একই রকম ভাবে আমাদের V2 কত হবে বলতো, k ইন্টু আর কত এখানে 3r তার স্কয়ার ইন্টু 4h, তাই তো। তাহলে এইটা আমাদের V1টা পেয়ে গেলাম আর V2 পেয়ে গেলাম। আসলে আমাদের অঙ্কে কি বলেছে বলতো, ওদের আয়তন অনুপাত, তার মানে কি V1:V2 বের করতে বলেছে না। তাহলে V1/V2 কত হবে, k ইন্টু 2r তার হোল স্কয়ার, মানে কি 2 এর স্কয়ার 4 ইন্টু r স্কয়ার, তার মানে কি 4r স্কয়ার ইন্টু 5h বাই k ইন্টু V2 কত 3r স্কয়ার, 3 এর স্কয়ার কত 9 ইন্টু r স্কয়ার ইন্টু 4 ইন্টু h। তাহলে দেখো h কেটে গেল, r স্কয়ার কেটে গেল, k কেটে গেল, এই 4 আর এই 4 কেটে গেল। তাহলে কত হচ্ছে 5/9। তাহলে আয়তন অনুপাত V1:V2 কত হলো 5:9 হলো। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে কিছুই নেই, জাস্ট এইখানে এই সূত্রটা আমরা এই অবধি আমরা বের করে নিলাম, নিয়ে এইখানে আমরা r1 আর r2 অনুপাত দিয়েছিল আর h1 h2 অনুপাত দিয়েছিল, সেইখান থেকে আমরা ধরে নিলাম r1 আর r2 কে, আর h1 আর h2 কে ধরে নিলাম। অ্যাকচুয়ালি এই অংশটুকু যদি আমরা নাও করি তাহলেও হয়ে যাবে, এই অংশটুকুর দরকারই নেই। এইখান থেকে আমরা V1 এর মান এইটা আর এইটা বসিয়ে পেয়ে গেলাম, এইটা আর এইটা, এটা আর এটা, আর V2 এইটা আর এইটার মান বসিয়ে পেয়ে গেলাম, তারপরে অনুপাতটা বের করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার স্ক্রিনশট নিতে পারো, তাছাড়া আমাদের নোট আছে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। তা এবার আমি মুছে দিয়ে 14 দাগটা করবো। এবার 14 দাগটা দেখে নিই, তাও দেখো আমাদের কমপ্লিট। 14 দাগটা দেখি কি বলেছে, পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি, একটা কৃষি সমবায় সমিতি আছে, সেখানে একটি ট্রাক্টরে ক্রয় করেছে। সেখানে কি করেছে, একটা ট্রাক্টর কিনেছে। আগে সমিতির 2400 বিঘা জমি ছিল। কতটা জমি, জমিটাকে আমরা এল ধরে নিচ্ছি, জমির যে পরিমাণ সেটাকে আমরা এল ধরে নিচ্ছি, সেটা কত ছিল 2400 এত বিঘা জমি। আচ্ছা, এবার এইটা চাষ করতে 25টি নাঙল লাগতো। কটা নাঙল লাগতো, 25টি নাঙল লাগতো। আর এর জন্য কত দিন লাগতো, 36 দিন। তাহলে নাঙলটা আমরা এন ধরে নিচ্ছি, সেটা কত 25টি। আর এখানে কি বলেছে, আমাদের দিন কত লাগতো, এটাকে ডে ধরে নিচ্ছে, ডি ধরে নিচ্ছে, কত 36 দিন। তাহলে এখানে আমরা তিনটে চলরাশি পেয়ে গেছি। এবার কি বলেছে, এখন অর্ধেক জমি কেবলমাত্র একটি ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে একটা ট্রাক্টর আর কত দিনে অর্ধেক জমি, অর্ধেক জমি মানে কত 2400/2 সমান কত 1200 বিঘা জমি কত দিনে চাষ করতে পারে, 30 দিনে চাষ করতে পারে। তাহলে এবার আমাদের কি বলেছে দেখো, যে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে, বা কয়টি লাঙলের সমান, ঠিক আছে একটি ট্রাক্টর। এবার দেখো কি বলেছে আমাদের, আমরা একটু ভালো করে ব্যাপারটা প্রথমে আরেকটু বুঝে নিই। কি বলেছে দেখো, আমাদের ধরো জমির পরিমাণ একটা চলরাশি। আচ্ছা, দিন সংখ্যা একটা চলরাশি, আর লাঙল এর সংখ্যা একটা চলরাশি। তাহলে এখানে দেখো জমির পরিমাণ আমাদের কত 2400 বিঘা দিয়েছে না, আর দিন সংখ্যা কত 36 দিন।
আর কতগুলো লাঙল লাগছে? 25টা লাঙল লাগছে। এবার দেখো পরে অর্ধেক জমি মানে কত? 2400/2 ইকুয়াল টু কত? 1200 বিঘা জমি। কত দিনে? 30 দিনে চাষ করতে। 30 দিনে চাষ করে কটা ট্রাক্টর দিয়ে? একটা ট্রাক্টর দিয়ে। এবার আমরা যদি বের করতে পারি যে এত জমি এত দিনে কতগুলো লাঙল লাগতো, সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে সেই পরিমাণ লাঙল একটা ট্রাক্টরের চাষের সমান না? কারণ সেই এই পরিমাণ কাজটা যতগুলো লাঙল লাগতো করতে, সেটা যদি আমরা বের করতে পারি, সেটাই কি বলবো? একটা ট্রাক্টরের সমান। কারণ কি এইগুলো কাজ এই এতদিনে এত বিঘা জমি একটা ট্রাক্টর দিয়ে চাষ হয়ে গেছে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এইখানে আমরা জমির পরিমাণের চলরাশির নাম কি? এল। এখানে কত? ডি। আর এর কত? এন। এবার দেখো এইখানে ধরো এইটা নেই কোথাও, তাহলে দেখো জমির পরিমাণ কমার সাথে সাথে আমাদের লাঙলের সংখ্যা কমবে তো? অবশ্যই কমবে। কারণ কি এখানে আমাদের তার দিন সংখ্যা একই আছে, আগে 36 ছিল এখনো 36 আছে। তাহলে জমির পরিমাণ যদি কম হয়, তাহলে যদি লাঙল আমাদের কমও থাকে তাহলেও হয়ে যাবে। তাই এটা কমার সাথে সাথে এটাও কমবে। তার মানে কি আমাদের এখানে কি এন এর সাথে এল এর কি সম্পর্ক? সরল সম্পর্ক। একই রকম ভাবে এবার ধরো এইটা আর নেই, এটা নেই। দিন সংখ্যার লাঙল, ধরো 30 দিনে আমাদের 25টা লাঙল লাগতো একই পরিমাণ জমি চাষ করতে। এবার যদি আমাদের দিন সংখ্যা কমে যায়, হ্যাঁ মানে কি আমাদের কম দিন চলে আসে, কম দিনে ওই একই পরিমাণ চাষ করতে হয়, তাহলে কি করতে হবে? অবশ্যই লাঙলের সংখ্যা বাড়াতে হবে। তো তবেই তো ওই একই পরিমাণ জমি কম দিনে আমরা চাষ করতে পারবো। তার মানে দেখো এইটা কমার সাথে সাথে এটা বৃদ্ধি পাচ্ছে না? তাহলে এই লাঙলের সাথে আমাদের দিন সংখ্যার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। হ্যাঁ, যদি কম দিনে কাজ করতে হয় তাহলে বেশি পরিমাণ লাঙল দরকার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা আমাদের এক, আর এটা আমাদের দুই, এই আমাদের দুটো ভেদ সম্পর্ক এসছে। এখান থেকে আমাদের যৌগিক ভেদের যে সমীকরণ বা যৌগিক ভেদের যে সূত্র, সেটা অনুযায়ী আমরা কি বলতে পারি? এটা প্রপোর্শনাল টু এল বাই ডি। তাহলে এন ইকুয়াল টু, যদি একটা ভেদ ধ্রুবক কে দিয়ে নিই, ইন্টু এল বাই ডি। এটাই আমাদের সমীকরণটা ভেদ ধ্রুবকের থেকে বেরিয়েছে। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এইটুকু যদি বুঝতে পারো আর অঙ্কের কোথাও কোনো ঝামেলা নেই, মানে এইটুকুই বুঝলেই হয়ে গেল। দেখে নাও এবার, এইটুকু মুছে দিলাম আমি। দেখো কি হচ্ছে এবার। আমাদের এই সমীকরণ এন ইকুয়াল টু কে ইন্টু এল বাই ডি, এটা আমাদের বের করতে বলেছে। এবার প্রথমে এল কত? 2400 বসিয়ে দিই। এল এল এর মান জানি, এন এর মান জানি, আর ডি এর মানও জানি। তাহলে এখান থেকে আমরা কে এর মান পাবো না? কে এর মানটা বের করি। এন কত? 25। কে কত? জানি না। ইন্টু এল কত? 2400 বাই ডি কত? 36। তাহলে কে কত? কে কত হচ্ছে দেখো, কে কত? 36 গুণ 25 বাই এটা না? তাহলে 25 গুণ 36 বাই 2400। তাহলে এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি, যদি 5 দিয়েই ভাগ করি, 5 5 25, 5 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 5 দিয়ে 4 5 20, 40, 5 8 40, শূন্য। আবার 5 দিয়ে যাই, শূন্য আছে বলে। 5 নং 45, 46 47 48 30। তাহলে 5 6 30, এখানে 6 হবে। এবার দেখো 2 দিয়ে কাটলে কত? 18। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 দুগুনি 8, 16। কত? 8 দুগুনি 16। আবার যদি 2 দিয়ে কাটি, এবার 4 দিয়ে সরি 2 দিয়ে কাটলে 9। 2 দিয়ে কাটলে কত হয়? 2 দুগুনি 4, 18। এই সরি 8, 4 দুগুনি 8। 3 দিয়ে কাটলে 3 দিকে 9, 3 দিয়ে 3 8 24। তাহলে কে এর ভ্যালু কত বেরোলো? 3/8 বেরোলো। তাহলে কে এর ভ্যালু আমাদের বেরিয়ে গেছে। এবার আমাদের এল, এই যে আমাদের এল কত বলেছে? 1200। আর ডি কত বলেছে? 30। তাহলে এইখান থেকে আমরা আশা করি এই সমীকরণ এন ইকুয়াল টু কে ইন্টু এল বাই ডি, এখানে আমরা কে এর ভ্যালু আমরা জানি 3/8, এল এর ভ্যালু 1200, ডি এর ভ্যালু 30। তাহলে এখান থেকে আমরা এনটা পেয়ে যাবো না? সেই এনটার মানটা পেলেই বলবো কি একটা ট্র্যাক্টর এতগুলো লাঙলের সমান কাজ করে। তাহলে দেখো কি এন সমান সমান কি বেরোচ্ছে? 3/8। তাহলে 3 দিয়ে কত? 3 10 কে 30, এই শূন্য আর এই শূন্য কেটে গেল। 8 দিয়ে যদি 4 দিয়ে কাটি, 4 দুগুনি 8, 4 দিয়ে 3 এ 4 12, 0। 2 দিয়ে কাটলে কত? 15। তাহলে এন কত? 15। তাহলে কি বলছে? যে একটা ট্র্যাক্টর 15টি লাঙলের সমান কাজ করতে পারে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে যদি বুঝতে সমস্যা থাকে তাহলে বলবে যে এখানে বুঝতে সমস্যা আছে, আমি সেইখানে আরেকটু বোঝানোর চেষ্টা করবো। আশা করি বুঝতে পেরেছো। যদি একবারে বুঝতে না পারো আর একবার অঙ্কটা একটু শুনবে, তাহলে ভালো বুঝতে পারবে আরো। আচ্ছা,
এরপরে আমরা পুনর্দাগটা এবার দেখে নেবো, এটা মুছে দিই। পুনর্দাগ কি বলছে দেখো, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলরেখে আছে। তাহলে এই একটা গোলক, এই গোলকের এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর এই গোলকের আয়তন ধরি ভি। তাহলে কি বলেছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাত। ত্রিঘাত মানে কি, আর এর মাথায় তিনটে ঘাত, মানে কি আর এর মাথায় কিউ, এর সঙ্গে সরল বেঁধে আছে, লিখে দিলাম, বা পরিবর্তন হয়। এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে আমরা এ ধরলাম। কি বলছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বর্গ মানে কি আর স্কয়ার, তার সঙ্গে সরল ভেদে পরিবর্তন। তার মানে আবার এ প্রপোর্শনাল টু আর স্কয়ার, তাহলে এখানে একটা সমীকরণ বলে দিয়েছে, এখানে একটা সমীকরণ বলে দিয়েছে। যে তারপরে কি প্রমাণ করতে বলেছে, গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ঘনকের সঙ্গে সরল ভেদে আছে। আয়তন এটা, এর বর্গ এর ঘনকের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে দেখো এখানে আমরা একটা সমীকরণ পেলাম, ভি ইকুয়াল টু একটা ধ্রুবক নিলাম কে ওয়ান ইন্টু আর কিউব। এখানে আমরা ধরে নিয়েছি যে গোলকের ব্যাসার্ধ আর, আয়তন ভি, এবং ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ। লেখার পরেই এটা কিন্তু করতে হবে। আর এ ইকুয়াল টু কি, কে টু ইন্টু আর স্কয়ার। এবার কি বলেছে, যে গোলকের আয়তনের বর্গ, আয়তন ভি এর বর্গ, আর পৃষ্ঠতলের ঘন এ কিউ, এইটা সরল ভেদে আছে, মানে কি এইটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমরা এইটা প্রমাণ করার জন্য কি বলেছি, যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই যদি বলতে হয়, তাহলে আমরা কি বলবো, এক্স বাই ওয়াই যদি আমরা ধ্রুবক প্রমাণ করতে পারি, তবেই আমরা বলবো এক্স প্রপোর্শনাল টু ওয়াই। একই রকম ভাবে ভি এর স্কোয়ার বাই এর কিউব ইকুয়াল টু যদি আমরা ধ্রুবক প্রমাণ করতে পারি, তবেই আমরা বলবো এই দুটো সরল ভেদে আছে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের ভি কিউব আর এ কিউব, এই ভি স্কোয়ার আর এ কিউব এটা আমাদের দরকার না, ভি এটা, তাহলে ভি স্কোয়ার কত, কে ওয়ান আর কিউব তার স্কোয়ার, তাহলে কি কে ওয়ান এর স্কোয়ার ইন্টু আর কিউব তার স্কোয়ার, তার মানে কি কে ওয়ান তার স্কোয়ার, আর এই 3 গুণ 2 6, তাহলে আর এর মাথায় 6। একই রকম ভাবে এ এর কিউব বের করতে হবে, তাহলে কি কে টু আর স্কোয়ার তার হোল কিউব, তাহলে কত হচ্ছে কে টু কিউব ইন্টু আট স্কোয়ার তার হোল কিউব, তাহলে আবার কে টু কিউব, আর 3 আর 2 গুণ করলে 6 হয়, 8 টু দি পাওয়ার 6। এবার তাহলে এবার আমরা কি করব, ভি স্কোয়ার বাই এ কিউব এর মানটা বের করবে। এটা যদি ধ্রুবক হয়ে যায় তবেই বলবো যে এটা প্রপোর্শনাল টু এটা। দেখো ভি স্কোয়ার কত বেরিয়েছে, এটা আমাদের বেরিয়েছে ভি স্কোয়ার, তাহলে কি কে ওয়ান এর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 6, আর এখানে এ কিউব কত, কে টু এর কিউব ইন্টু আর টু দি পাওয়ার 6। এবার দেখো এই আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কেটে গেল না, তাহলে কে ওয়ান এর স্কোয়ার বাই কে টু এর কিউব। তাহলে দেখো আমি কি বলেছিলাম আগেই, যে কোনো একটা ধ্রুবক তার যদি স্কোয়ার করি সেটাও একটা ধ্রুবক হবে, একটা ধ্রুবক তার কিউব করলে সেটাও একটা ধ্রুবক হবে। এবার আবার কি বলেছি, যে দুটো ধ্রুবকের যোগ, গুণ, ভাগ, বিয়োগ প্রত্যেকটাই ধ্রুবক হবে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে কে একটা ধ্রুবক ছিল, তাহলে কে এর স্কোয়ার একটা ধ্রুবক, কে সরি কে ওয়ান ধ্রুবক ছিল, তাই কে স্কোয়ারও কে ওয়ান এর স্কোয়ারও ধ্রুবক, কে টু ধ্রুবক ছিল, তাই কে টু দি পাওয়ার 3ও ধ্রুবক। তাহলে এবার এই দুটোকে যদি ভাগ করি তবুও একটা ধ্রুবকই আসবে, তাই ভি স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল টু কি হলো, ধ্রুবক প্রমাণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব আমাদের প্রমাণ হয়ে গেল। এটাই কি আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনকের সঙ্গে সরল ভেদে থাকবে। তাহলে আশা করি তোমরা 3 দাগের এই 15 দাগের অঙ্কটাও বুঝতে পেরেছো। আজকের ভিডিও আমাদের এইটুকুই, আমরা পরের ভিডিওতে 17 দাগটা শুরু করব, আর এর পরে 16 দাগের এ বি সি যে অঙ্কগুলো আছে, যে এমসিকিউ, সত্য মিথ্যার উদাহরণ, শূন্যস্থান, সেই অঙ্কগুলো আমাদের রিলস ভিডিওর মাধ্যমে আমি আপলোড করে দেব, ঠিক আছে। তাই তোমরা এই ভিডিওগুলো দেখে নিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, যদি বন্ধুদের কাছে শেয়ার করতে পারো সেটাও করে দাও। আজকে অবধি, থ্যাংক ইউ।